আপনারা জানেন যে ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। এবার এই মামলায় চার্জশিট জমা দিল এনআইএ। নির্ধারিত সময় 90 দিনের আগেই চার্জশিট জমা দেওয়া হয়েছে। 65 পাতার এই চার্জশিটে নাম রয়েছে শওকত মোল্লার। এরপর যখন আদালতে নিয়ে আসা হচ্ছে শওকত মোল্লাকে, তখন তাকে উদ্দেশ্য করে মাছ চোর স্লোগান উঠল। ডিমের আক্রমণের সামনে পড়তে হলো শওকত মোল্লাকে। ছবিটা একবার দেখুন। তখন দেখা যাচ্ছে ডিম ছড়া হচ্ছে। শওকত মোল্লাকে দেখে একের পর এক ডিম উড়ে এলো এবং তাকে লক্ষ্য করে ডিম ছড়া হচ্ছে। আমরা দেখছি একদিকে এনআইএ এর আধিকারিকরা, শওকত মোল্লাকে গ্রেপ্তার করেছিল এনআইএ। ইতিমধ্যে তাকে আদালতে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই যে এনআইএ তরফ থেকে শওকত মোল্লাকে ভাঙড়ে যে বিস্ফোরণের ঘটনা, সেখানে এক ব্যক্তির মৃত্যু, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এবং এই গ্রেপ্তারের পর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শওকত মোল্লাকে নিয়ে আসা হচ্ছে যখন, তখন মাছ চোর করে স্লোগান দিচ্ছেন তারা। এবং যারা এখানে রয়েছেন বিভিন্ন আইনজীবীরা, তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং তার সাথে সাথে একদিকে যেমন এই ছবি, আরেকদিকে গাড়িতে করে দেখা যাচ্ছে যে শওকত মোল্লাকে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখছি যে একদিকে মাছ চোর করে স্লোগান, আরেকদিকে শওকত মোল্লাকে নিয়ে এনআইএ টিম। এবং আমরা দেখতে পাচ্ছি যে শওকত মোল্লা মুখে মাস্ক, এবং সেই শওকত মোল্লাকে নিয়ে আসা হয়েছে। দেখা যাচ্ছে শওকত মোল্লাকে নিয়ে আসা হয়েছে ভাঙড়ের বিস্ফোরণের ঘটনায়। তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এরপর তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে এবং তাকে আদালতে নিয়ে তোলা হচ্ছে দেখা যাচ্ছে। এবং শওকত মোল্লাকে যখন তোলা হচ্ছে, তখন দেখা যাচ্ছে ডিম ছড়া হচ্ছে। শওকত মোল্লাকে দেখে একের পর এক ডিম উড়ে এলো এবং তাকে লক্ষ্য করে ডিম ছড়া হচ্ছে। আমরা দেখছি একদিকে এনআইএ এর আধিকারিকরা তারা শওকত মোল্লাকে নিয়ে যাচ্ছে, এবং আরেকদিকে আইনজীবীদের একাংশ তারা কিন্তু মাছ চোর বলে স্লোগান দিচ্ছেন। এবং তার সাথে সাথে ডিম ছোড়া হলো শওকত মোল্লাকে লক্ষ্য করে। আজকেই ভাঙড়ের এই মামলায় চার্জশিট দিতে চলেছে এনআইএ, এবং তার আগে শওকত মোল্লাকে যখন নিয়ে আসা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে ডিম ছোড়া হচ্ছে। সেই ছবিটাই আমরা দেখতে পেলাম। ক্যামেরায় তরুণ কুমার বিশ্বাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। গতকাল আপনারা জানেন যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে কুণাল ঘোষকে ডিম ছোড়া হয়। সেই ঘটনায় অভিযোগ দায়ের করেন কুণাল ঘোষ, এবং তারপর দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুজনের নাম চন্দন সিং এবং রবি কয়াল। এই দুজনকে পুলিশ গ্রেফতার করেছে কুণাল ঘোষের অভিযোগের প্রেক্ষিতে। গতকাল যে ঘটনা ঘটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির খুব কাছে কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, এবং তারপর কুণাল ঘোষ অভিযোগ দায়ের করেন। আর তারপরই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম চন্দন সিং এবং রবি কয়াল। গতকাল কি বলেছিলেন কুণাল ঘোষ এই নিয়ে শুনুন। অত্যাচার যদি করে থাকে থানা পুলিশ করুন, আপনাদের গভর্নমেন্ট। যদি অত্যাচার কেউ করে থাকে, আপনাদের গভর্নমেন্ট, আপনাদের পুলিশ অত্যাচার করেছে বলে রাস্তায় অ্যাটাক করা হবে, এটা কোনো কথা হলো? আমার সঙ্গে কি সম্পর্ক? যে লোকটাই মমতাদির বাড়ি থেকে বেরোবে বা মমতাদির বাড়ি অ্যাটাক, এটা কি করে হতে পারে? এটা তো অন্য কোনো জায়গায় হলো না শহরে, এটা তো মমতা ব্যানার্জির বাড়ি, যিনি জেড সিকিউরিটি প্রোটেক্টি, তার বাড়িতে হলো। এটা কি করে হতে পারে? একটা লোক দাঁড়িয়ে বলে দিল অনেক অত্যাচার করেছে। কোন অত্যাচার করা হয়েছে? আর যারা যখন উপকার নিয়েছে, যে মেরেছে, ওকে জিজ্ঞাসা করুন ও চাকরিটা কে দিয়েছে, জিজ্ঞেস করুন ও কোথায় চাকরি করতো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।